আজকে খুব অসম্ভব একটি রেসিপি করি দেখাবো গাইস। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। তো আজকে একটি রেসিপি নিয়ে আসছি আবারও বরাবরের মতন। তো এখানে দেখুন, এখানে দুইটি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব, 4-5টি কোয়া রসুন দিয়ে দিব, একটু আদা দিয়ে দিব, তারপরে একটু জিরা দিয়ে দিব, 2-3টি এখানে শুকনো মরিচ দিয়ে, 2টা টমাটো দিয়ে ভালো করে তেলের মধ্যে এগুলা একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে ফাটার মধ্যে বেটে নিব। তারপরে এখানে নুন হলুদ দিয়ে মেখে তারপরে এগুলো এই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এগুলো হচ্ছে কাতলা মাছ। আজকে কাতলা মাছের খুব অসম্ভব একটি রেসিপি করে দেখাবো। আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। তো আসলে আপনারা অনেক সময় অনেকভাবে রান্না করেন, মুখে আসলে স্বাদ লাগে না, মাছ খেতে ভালো লাগে না। তাই আমার মতন এইভাবে আপনারা তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ কথা দিছি এইভাবে রান্না করলে খেতে অনেক অনেক তৃপ্তি পাবেন, অনেক মজা পাবেন। তারপরে দেখেন আমি যে মশলাগুলি আমি ফাটার মধ্যে বেটে নিছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লেড়ে দিব। তারপরে এখানে হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চামচ, তারপর মাছের মশলা 1 চামচ দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব, তারপরে পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে লাড়ি সারি যখন তেলটা মানে উপরে ছেড়ে দিব দেখুন। তারপরে এখানে আমি কি করব, এখানে একটু একটু করে দুধ দিয়ে দিব। এটা হচ্ছে লিকুইড দুধ। তো একটু করে আমি দুধ দিয়ে তারপর ভালো করে কষা নিব। তারপরে যখন টকবক করে যখন ফুটতে থাকবে তখন আমি একে একে সবগুলি মাছ এখানে দিয়ে দিব। দিয়ে তারপর আবার কি করব, এখানে 2টি টমেটো মাঝখানে কেটে দিয়ে দিব। দিয়ে তারপর আবার 2-3টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে না? তো সত্যি বলতেছি আপনাদেরকে, আপনারা যারা মাছ মানে খাইছেন, মুখে ভালো লাগতেছে না, মানে স্বাদ লাগতেছে না, তাহলে আমার মতন এইভাবে তৈরি করে দেখেন। ইনশাআল্লাহ কথা দিছি, এইভাবে যদি রান্না করে দেখেন অনেক অনেক তৃপ্তি পাবেন, অনেক মজা পাবেন। তো ভিডিও কেমন লাগতেছে আপনাদের থেকে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেল কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিন। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।